ব্রয়লার চিকেন অনেকেই খেতে চান না। তবে এভাবে রান্না করলে সবাই তো চেটেপুটে খাবে। এত বেশি মজার। আর আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কত বেশি লোভনীয় হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপিটা অনেকটাই ইউনিক একটা রেসিপি বলা যায়। এত বেশি মজা হয় এভাবে এই চিকেনটা রান্না করলে। তো চলুন শুরু করে নেই রান্না। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে একটা মুরগি, বড় সাইজের মুরগি হচ্ছে এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি। তো আমি হচ্ছে এখানে মুরগির ঘাড়, পা, কলিজা, ঘিলা সবকিছুই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু সলিড মাংসটাও দিতে পারেন। তো আমি হচ্ছে সবকিছু দিয়ে তারপর হচ্ছে ৪ টা আস্ত পেঁয়াজ দিয়ে দিয়েছি আর প্রায় ১০-১২ টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত, আর ২ টা টমেটো দিয়ে ১ কাপের মতো দুধ দিয়ে তারপর হচ্ছে আমি এটা জাল করে নিয়েছি। এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়েচেড়েও দিয়েছি ঢাকনাটা উঠিয়ে। তারপরে ঢাকনা দিয়ে প্রায় ৫ মিনিটের মতো আমি দুধের সাথে হচ্ছে মাংসটা জাল করে নিয়েছি। এরপর যখন মাংসটা জাল করা হয়ে যাবে ৫ মিনিটের মতো, মাংসটা আমি আলাদা করে উঠিয়ে নিয়েছি। আর এখানে দুধসহ পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সবকিছু হচ্ছে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। আমি হচ্ছে এটা ব্লেন্ডার করে নিয়েছি। আর দুধটা দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর অন্যরকম একটা রান্না হবে। এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট, দুধ, এরপর আস্ত পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। তো এটাই হচ্ছে রান্নার মূল রহস্য। তো যাই হোক, এরপর হচ্ছে আমি আবারও সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর হচ্ছে কিছু গোটা মশলা দিয়ে দিয়েছি, যেমন দারুচিনি আর তেজপাতা, আর সেই ব্লেন্ডার করা রাখা মশলাটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে কিছুক্ষণ জাল করে নিয়েছি, মানে কষিয়ে নিয়েছি দুধটা শুকানো পর্যন্ত। তারপর দুধটা যখন শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি আদা পেস্ট ১.৫ চা চামচ, রসুন পেস্ট ১.৫ চা চামচ, তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া আমি এখানে ২ চা চামচ দিয়েছি। আর লাল মরিচ গুঁড়াটা আমি এখানে ৩ চা চামচ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি একটু ঝাল করে রান্না করব, তো সেজন্য একটু বাড়িয়ে দিয়েছি। দেন ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি ২ চা চামচ আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর হচ্ছে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তো কিছুক্ষণ কষানোর পর যখন তেলটা ভেসে আসবে মশলাটার উপরে, তখন হচ্ছে সেই দুধের সাথে প্রথমে যে সিদ্ধ করে রেখেছিলাম মাংসটাও হচ্ছে আমি এখন আবার দিয়ে দিচ্ছি। তো মাংসটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে। তো কিছুক্ষণ কষানো, প্রায় ২ মিনিটের মতো কষিয়েছি আমি। কিছুক্ষণ কষানোর পর তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি রান্নার জন্য। তো পানি কিন্তু তেমন বেশি দিতে হবে না, কারণ চিকেনটা এমনিতে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে প্রথমেই দুধ দিয়ে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেজন্য। তো যাই হোক, আমি পানিটা দিয়ে তারপর হচ্ছে আপনারা যতটুকু ঝোল রাখবেন ওই অনুযায়ী পানিটা দিবেন। তারপর হচ্ছে আমি আরও কিছুক্ষণ রেখে রেখে মাঝে ২-৩ বার করে নাড়িয়ে দিয়েছিলাম। তো এর মাঝে আমি কিন্তু এখানে জিরা গুঁড়াও দিয়েছি ২ চা চামচের মতো। এই তো আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আর একটু মাখো, মাখো হয়ে গেলে আমি হচ্ছে নামিয়ে নেব। এর মাঝে হচ্ছে শেষ অবস্থায় আমি দিয়ে দিয়েছি ১ চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু স্কিপ করা যাবে না। এটা দেওয়ার কারণেই মানে রান্নাটা অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি খেতেও মজা হয়। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, এটা কতটা লোভনীয় মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি একটু বেড়ে নিচ্ছিলাম আমার হাসব্যান্ডের জন্য। তো সে হচ্ছে দাওয়াতে যাচ্ছিল, তো সে দেখে গিয়েছিল আমি কি রান্না করেছি। তো সে দেখেই বলেছিল আমার জন্য কিন্তু এটা রেখে দিবা, রাত্রিবেলা এসে কিন্তু আমি খাবো। তো যাই হোক, আমি তার জন্য আগে থেকেই রেখে দিয়েছি আর আমি তো খেতে বসে গিয়েছি। আমি ওইদিন আবার পোলাও রান্না করেছিলাম আর সাথে একটা টমেটোর সালাদ ছিল। তো এটা দিয়ে হচ্ছে আমি খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর পোলাও দিয়ে খেতে কিন্তু এটা অনেক বেশি মজা। পোলাও না, শুধু সাদা ভাত, আবার আপনি চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন। এত বেশি মজা ছিল মাশাআল্লাহ, আমার এখনো দেখে আবারও খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো দিয়ে রাখবেন পেজটিতে এ ধরনের মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।